আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইলের সকল আনফরচুনেটি অ্যাপস বন্ধ করবেন। আনফরচুনেটি অ্যাপ আসার বিষয়ে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিত সব শেয়ার করব। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার মুস্তফা টেক। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ গোলাম মুস্তফা। আমি এই বিষয়ের উপর পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম। তাদের মাঝ থেকে কয়েকজন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা সেটিংয়েই ঢুকতে পারে না। তার জন্য আজকে আমি নতুন একটি ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। যাদের মোবাইলে স্টোরেজ এর জায়গা কম তাদেরও এই সমস্যা বেশি দেখা দেয়। দেখুন আমার স্টোরেজে কত জায়গা আছে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তার জন্য আপনি সেটিংয়ে যাবেন, সেটিং থেকে স্ক্রল করুন, দেখুন এই যে স্টোরেজ নামে একটি অপশন আছে, স্টোরেজে আমি ক্লিক করলাম। দেখেন এখানে আমার দেখাচ্ছে স্টোরেজে মোট আমার টোটাল স্পেস হলো 16 জিবি এবং সেখানে অ্যাপস এর মাধ্যমে ব্যবহৃত হয়ে আসছে 15.09 জিবি। তার মানে কি এখানে আমার প্রায় স্পেস শেষ, যার জন্য আমার এই সমস্যা বেশি দেখা দেয়। তার জন্য আমি প্রতিনিয়ত কি করি, এই অ্যাপস গুলিকে কিছু অ্যাপস আনইনস্টল করে দেই এবং নিচের কাজগুলি আমি প্রতিনিয়ত করে থাকি। তো সেই কাজগুলি আমি একটি একটি করে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আমি এখন ব্যাগে চলে আসছি। যারা সেটিং এ ঢুকতে পারেন না তারা সরাসরি মোবাইলটি বন্ধ করে চালু করবেন। চালু করার পর আপনি কি করবেন, যে অ্যাপসটি আপনি ডিলিট করবেন সেই অ্যাপসটিকে কিভাবে এইভাবে চাপ দিয়ে ধরবেন। এই আমি চাপ দিয়ে ধরছি, ধরার পর দেখুন আমার ওই আনইনস্টল আসছে, সেই আনইনস্টলে নিয়ে ছেড়ে দিব। তারপর আমি কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন আমার অ্যাপসটি আনইনস্টল হচ্ছে। তো এইভাবে যারা সেটিং এ না ঢুকতে পারে তারা এইভাবে আনইনস্টল করবেন। তারপরে আপনি অ্যাপস এর মাধ্যমে গিয়ে তারপরে ওখান থেকে আনইনস্টল করে দিবেন, তাহলে ফাইনালি আনইনস্টল হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি সেটিং এ ঢুকতে পারবেন। প্রথমে আপনি কি করবেন, সেটিং এ ঢোকার পর আপনি এই অ্যাপস এর ভিতরে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের প্রত্যেকটি অ্যাপস এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি যখন দেখবেন যে আপনার এই আনফরচুনেটলি স্টপ অ্যাপস আসতেছে, তখন যে কোনো একটি বা দুটি এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপস গুলি কি করবেন, আনইনস্টল করে দিবেন। তো আনইনস্টল করার জন্য কিভাবে আনইনস্টল করবেন সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। ধরে নিন আমার এই অ্যাপসটি অপ্রয়োজনীয় আমি মনে করতেছি, তার জন্য আমি কি করব, এই এখানে আনইনস্টলে আমি ক্লিক করব। দেখুন তারপর আমি ওকে তে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই অ্যাপসটি কি করলো, এখান থেকে ডিলিট হয়ে গেল। তারপরে আমি দেখি আমার স্টোরেজে জায়গা কতটুকু। তার জন্য আমি ব্যাগে আসতেছি, আবার সেটিং এ দেখবো আমি এখন স্টোরেজে কতটুকু জায়গা খালি হলো। স্টোরেজে ক্লিক করলাম। দেখুন 15.04 জিবি আমার ছিল, কত 15.09 জিবি ছিল, এখন 15.04 জিবি আসছে। তার মানে কিছু জায়গা খালি হয়ে আছে। তো এইভাবে যখন আপনি দেখবেন যে আপনি কোনোভাবেই আনফরচুনেটলি অ্যাপসে ঢুকতে পারছেন না, তখন এইভাবে কয়েকটি অ্যাপস ডিলিট করে দিবেন। তারপর যে কাজগুলি করবেন সেটা আমি দেখাচ্ছি। আবার আমি অ্যাপস এর ভিতর ঢুকবো, অ্যাপ্লিকেশনে ঢুকলাম, ঢোকার পরে অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করলাম। তারপরে মনে করুন আমি যে সকল অ্যাপস গুলি প্রতিনিয়ত বেশি ইউজ করি সেই অ্যাপস গুলিকে আমি এখান থেকে কি করব, ওপেন করব। যেমন ধরুন আমি এই বিকাশ অ্যাপটি বেশি ব্যবহার করতেছি, তার জন্য বিকাশে ক্লিক করব, তারপরে স্টোরেজে ক্লিক করব, এখান থেকে এই যে ক্যাশ ক্লিয়ারে ক্লিক করব। তারপরে আমি ধরে নিন আমি এই ক্রোমে কাজ করি বেশি, তার জন্য ক্রোমে ক্লিক করলাম, তারপর স্টোরেজে ক্লিক করব। এখান থেকে এই যে ক্যাশ ক্লিয়ার দেখেন 112 কেবি এত ব্যবহার হয়েছে, এটা আমি কি করব, এই ক্যাশ ক্লিয়ার করে দিই। ক্যাশ ক্লিয়ার হইলো, আবার ব্যাগে চলে আসলাম। ধরে নিন আমি ফেসবুকে বেশি ব্যবহার করি, তার জন্য ফেসবুকে আবার ক্লিক করব, আবার স্টোরেজে ক্লিক করব, তারপরে আমি এখান থেকে আবার ক্যাশ ক্লিয়ারে ক্লিক করব। এইভাবে আপনি কিছুদিন পর পর আপনি
সকল অ্যাপস এইভাবে আপনি কি করবেন, ক্যাশ ক্লিয়ার করে নেবেন। ক্যাশ ক্লিয়ার করে নিলে তারপর আর ইনশাআল্লাহ কোনো রকম আপনার কি হবে না, আনফরচুনেটলি অ্যাপস আপনার মোবাইলে আসতে পারে না। আমি 100% আপনাদের মাঝে আমি শিওর দিতেছি। আমি এইভাবেই আমি আমার কাজগুলি করে থাকি। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার মিস্টেক হতে পারে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।